কি ব্যাপার হাসিনা, এরকম মন পার করে বসে রয়েছে কেন? না কিছু হয় নাই। কি হয়েছে বলো, মনের বোধ শেয়ার করলে মন হয় কাহান। বাংলাদেশে থাকতে আবেগ উঠে করে কথা বলছিলাম, এই ভিডিওগুলো নিয়ে বাংলাদেশের পোলাপানগুলো যা শুরু করছে দেখো মনে হয় না দুঃখ বাঁচতেছি না, তার মধ্যে আমার কাটা ব্যাগটা উঁচুটা দিতে সারা। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না, এটুকু বলতে পারি। কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। তুমি রাগ করো না, তোমার ফুচকা কিনে খাওয়াবো। আরে রাখো তোমার ফুসফা, জনগণের রক্তের যে নেশা অন্য খাবার তার নিজের টেস্ট লাগে না, বুঝছো? তুমি তো আবার কিছু হইলে জনগণ মারতা, এই জন্য তোমার রক্তের নেশা হয়ে গেছে, এটা কিন্তু অন্যায়। আরে বাদ দাও তোমার নীতি কথা, রক্তের সাথে তুমি কি বুঝবা? খাও তো গরুর গোবর আর মুখ। এমনি করে বইলো না, গরুর মধ্যে ভিটামিন আছে, এটা স্বাস্থ্যের জন্য মেলা উপকারী। সব কথার এক কথা, আমি কিন্তু কালকে বাংলাদেশে যাইতেছি, তুমি কি কও? কি বলো? বাংলাদেশে গেলে আগে তোমার আয়না করে বন্দি করে রাখবো। আরে তুমি সেই টেনশন করো না, বাংলাদেশে আমার অনেক লোক আছে, ওরা আমার বাসায়। কি কইছিলাম না চট করে ঢুকে যাও বাংলাদেশে, কেমন দেখাইলাম। আপা, আপনি আইসেন আপা, আপনি দেখি কি যে খুশি লাগতাছে আপা। আপনি যাওয়ার পর থেকে মুখ পেছনের কথা টাইনে হগুল দে খালি ফেরত দেয় আপা। আপনার নামে এক সের খালি বদনাম করে আপা। মোরা আপনার পাশে আছি আপা, রাজপথ ছাড়ি নাই আপা। এই যে দেখেন, এখনো মোরা রাজপথে আছি আপা। আপা পাপা গু আপা। আপনারা জানেন যে আজকে আমি জানি বিরোধী দল অনেক কথাই বলে, তারা আমাদেরকে আবার নোটিশ দেয়, আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। তাদের জিজ্ঞাসা করি পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছি, আমাকে দেশে ফিরতে দেবে না। আমি জোর করে দেশে ফিরে এসেছি, আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল, আমি বলেছি আমি যাব, এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করি। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। আওয়ামী লীগ কখনো, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। ম্যাম আপনি দেবপুর জার্নি করে এসেছেন, আপনার বিশ্রামের দরকার, চলুন আয়নাগরে, ওখানে আপনার জন্য বিশ্রামের সুব্যবস্থা রয়েছে। না ওরা আবার কি, অনেকদিন ধরে দেশে নাই তো, আসলে ঠিক মনে করতে পারতেছি না। নিজের বানানো আয়নাঘরের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলেন, সেখানে আপনি নির্দোষ মানুষদেরকে নিয়ে জামাই আদর করতে, আপনি খুশিভাবে জামাই আদর করা হবে, বুঝতে পারছেন? স্বৈরাচারী খুনি হাসিনাকে এখনই গ্রেপ্তার করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তুমি খুনি, তুমি গণহত্যাকারী। গত 16 বছরে হাজার হাজার গুম, খুন, মিথ্যা মামলা ও জুলুম নির্যাতনের ঘটনা ঘটিয়েছ। নির্লজ্জ দলীয়করণ করে প্রশাসনকে শোষণ দুর্নীতির আখড়া বানিয়েছ। লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ও ব্যবসা ছাড়তে বাধ্য করেছ। জনগণ ভোট দিতে পারেনি বছরের পর বছর। নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরিত হয়েছে হাজারো মানুষ। প্রতিটি ঘটনা সুষ্ঠু তাণ্ডব ও বিচার হতে হবে। জনগণ যেন বুঝতে পারে অন্যায় অত্যাচার করে কেউ শেষ পর্যন্ত পার পায়নি, একদিন জনগণের হাতে পাকড়াও হতে হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।